বেশ কিছুদিন ধরে আমার সামনে শুধু সি ফুড বয়েলের ভিডিও আসে, তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি। যেহেতু আমি কাঁকড়া খাই না, তো কিভাবে সিম্পল করে বানানো যায় সেটাই দেখা দিব আপনাদেরকে। আর আমিও অনেকগুলো ভিডিও দেখে শিখছি। আর আমার এই রেসিপিটা শুধু তাদের জন্য যারা কাঁকড়া পছন্দ করে না কিন্তু সি ফুড বয়েল খেতে চাই তাদের জন্যই। অনেকগুলো ভিডিও দেখার পরে ভাবলাম যে যেহেতু খাইতে মন চাইছে, তো সিম্পল ভাবে এভাবে বাসায় বানাই দেখি কেমন হয়। কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, আসলে খুবই মজার। আপনারা একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। যারা কাঁকড়া খান তারা অবশ্যই কাঁকড়া দিয়ে খাবেন, আর যারা কাঁকড়া খান না তারা এইভাবে খাবেন সিম্পল ভাবে। যাই হোক, এখন পুরো রেসিপিতে আসি। আর ফার্স্টে দিয়ে দিছি আমি বড় আকারের একটা বাটারটা দেওয়ার পরে এখন দিয়ে দিছি চিংড়ি মাছ আর সসেজ আর মাশরুম। সবগুলো হালকা ভাজার পরে উঠে নিব একটা প্লেটে, সেটা আর দেখাইলাম না। তো এখানে দিয়ে দিচ্ছি উঠানোর পরে সেই বাটারের মধ্যে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা। এগুলো সবকিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, সেটা আমি বলে দিচ্ছি না, আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। কিছুক্ষণ আদা রসুন কষানোর পরে দিয়ে দিচ্ছি এখন গোলমরিচটা অবশ্যই একটু বাড়াই দিবেন, তাহলে একটু ঝাল খেতে মজা লাগে। আর অন্যদিকে আমি সবকিছু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতেছি, আর কিছুই না। আদা রসুনটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি বেশি আকারে সস, তারপরে দিয়ে দিব সয়া সস, আর এখন অল্প পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিচ্ছি। সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে দেখানো হয়নি। চাইলে অবশ্যই দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি সবকিছু সিদ্ধ করে রাখা আলু, ডিম, কর্ন। বড় সাইজের আলু দিছি 2 পিস করে, আর কর্ন দিছি কয়েক পিস করে নিচ্ছি কর্নের। আর ডিমটা ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে নিছি। সবকিছু ভালো করে মিক্স করে নিছি মশলাতে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, তারপরে হচ্ছে সসেস আর হচ্ছে মাশরুম। এগুলো তো এমনি খাইতেও মজা লাগে, তো এর মধ্যে আমরা সসেস কয়েকটা খাইয়ে ফেলছি। যাই হোক, এখন সবকিছু ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। আর এটা যে নাড়াচাড়া করতে কালারফুলটা যখন হয়ে গেছে তখন এত ভালো লাগতেছিল, আর এমন একটা স্যান্ড আসতেছিল। দিয়ে দিছি পরিমাণ মতো পানি আর কয়েকটা লেবু পাতা। আর চুলার আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে অনেকবারই রান্না করে নিছি, বারবার ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। পানি দেওয়ার পরে যখন বলক আসা শুরু হয়েছে তখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 কাপ পানির মধ্যে 2-3 চামচ কর্নফ্লাওয়ার নিছি। আর এটা যখন একদম পুরা ঘন হয়ে আসছে, আর এখন এত ভালো লাগতেছিল দেখতে, আর খাইতে তো খুবই মজার ছিল কিন্তু। আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। ঢাকনাটা উঠানোর পরে দেখেন এমন একটা কালার হয়েছে, আর দেখেই মন ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমি নিজে বানাই খাইতেছি এখন সি ফুড। আর যেহেতু আমি সবার ভিডিও দেখছিলাম, আমার এত বেশি খাইতে ইচ্ছে করছিল। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যারগুলো তারা বেড়ে দিচ্ছিলাম। তো এখানে আমি একটা ছবি তুলবো, যেহেতু শর্ট নিবো ভিডিও, তাই এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাকি সবাইকে আলাদা করে বেড়ে দিচ্ছি। যেহেতু গরম গরম খাইতে মজা, তাই গরম গরমই খাবো। আমি কিন্তু একদম সিম্পল ভাবে বানাইছি। হয়তো অনেকে বলবে অনেক কিছু দেওয়া হয়নি, হ্যাঁ সেটা সত্যি, কিন্তু আমি অনেক কিছু দিই নেই। কাঁকড়া যেহেতু খাই না, তো বাকিগুলোও খাই না, তো তাই আর আমি এভাবে সিম্পল করেই বানাইছি। আর এইদিকে আমি যখন বয়স দিচ্ছিলাম, আমার তখনও খাইতে ইচ্ছে করছিল।